দেখেন রাতের বাজে 12টা, এখন রাত্রে খাটের উপরে বসে চিংড়ি মাছ কাটতেছে। তো খাড়ে উপর কাটবো না কাটবো কি তোমার ঘরে জায়গা আছে? কত বড় পাগল দেখছেন? আবার আর রাতে 12টা বাজে আনছো মাছ কুটতাছি, এটাই তো বেশি। আবার তরল করতেছে আমার লাগে। রাত্রে আমি ঘুমাবো, এখন এই চিংড়ি মাছ কাটে। তর্ক করতাছি ধরে আপনার খাওয়া দিন খাওয়া দিন। দেখেন আপনারা দেখেন যে কত বড় জরগাইটা বউ, যার সংসারে এরকম জরগাইটা বউ থাকে তার কি যে শান্তি আর শান্তি আর শান্তি। আর যার সংসারে স্বামী রাতের 12টা বাজে বাজার আনে, হে স্বামী ঘরে একটা শান্তি আর শান্তি। শীতের রাইতে কুড়ো দো রান্দা বাসো একেবারে। শীতের দিন গরম গরম খাওয়াটা যে কি মজা, এটা সবাই তো আর বোঝে গরম না। গরম খাইতে আইছে, গরম গরম সুরা তো ধরেন না, টাকার মধ্যে ঢাইলা দিই। তাও আবার গলদা চিংড়ি। গলদা চিংড়ি খাইতে কি মজা জানো? কাঁচা খাইতে পারো? কাঁচা খাইয়ে দেখো তো একটা। আমি কাঁচা না, আমি শুকনো খাইতে পারি। রাতের বেলা এটি মজা লাগে, লাগে ঠান্ডা। শীতের মধ্যে বলে রাতের বেলা এগুলো আনে। হ্যাঁ, প্রত্যেকটা দিন রাইতে বাজার করে, প্রত্যেকটা দিন। আপনারা আমার অন্যান্য ভিডিও তো দেখবেন, হে রাতের বেলায় বাজার, 12টা বাজে, 12:30 বাজে। তুমি যে এখন আমার খাটে বৈশা বৈশা যে চিংড়ি মাছ কাটতেছো, এটার বিচার কে করবো? তোমার কলজার উপরে বয়ে যে কাটি না, এটাই তো বেশি। ধরো করবা না অসভ্য। যদি পারতাম তোমার কলজার উপরে বয়ে হেরফেরে মাছ কাটতাম। কত বড় সাবাস, এই দেখেন কত বড় সাবাস। আবার কলজার উপরে তুমি বয়ে। সাবাসের দেখছো কি শয়তান? যদি পারো একটা চিংড়ি মাছ কাঁচা খেয়ে দেখাও তো। তুমি খাইয়ে দাও। খাও না, একটা চিংড়ি মাছ কাঁচা খাও। চিংড়ি মাছ কাঁচা খেলে বলে ফর্সা হয়ে যায়। এ নতুন আবিষ্কারই পাইছো কই? হ্যাঁ, কাঁচা খাও তো। হেলে দুনিয়ার মানুষ সবাই খাইয়া একারে ফসল। তুমি আমার লাগে কথা কও না, যাও সরো। তুমি কথা কও না, রাতের বেলা বাজার আনছো, আমার কিন্তু মেজাজ গরম হইতাছে। কেন তোমার তো মেজাজ গরম হবে? তুমি কুটো শীতের মধ্যে, তুমি রান্ধো, এটা কি? আমি এটা করতেও পারি না। এটা ডিম মাছের। এটা ডিম, মাছের ময়লা থাকে মাছের মাথায়, ডিম থাকে এই যে এনে ডিম থাকে। দাঁড়াও তুমি, আমি তোমার দেখাই। এই যে এদিক ধরো ধরো, এই যে দেখো ডিম, এই দেখছো অরেঞ্জ কালার, আর মাথায় থাকে ময়লা। এদিক দিয়ে কেমনে জানি একটা রক বের করে, আমি পারি না। মহিলা হয়েছে কেন না পারলে? এত পারা লাগে না। জর্গা করার সময় তো ঠিকই পারো, তখন গলাটা তো মনে করো যে এক হাত বা বড় হয়ে যায়। আর যে সময় কাজের কথা কই তখন আর কি মুখটা হয়ে যায় বিলের মতন ছোট, তখন কেমন লাগে? ঝগড়া না করতে পারলে হইব? ঝগড়া না করতে পারলে তোমার লগে সংসার করতে পারতাম? ঝগড়া করি দেখে টিকে রইছি 10 বছর। হ্যাঁ, এই যে আমি এখন ঘুমাবো, তুমি এখন ই করতেছো ঝগড়া করি আর যাই করি, রাতে 3টা হইলো রাইন দেখা হয়। এটা সব সময় রাতের বেলা বাজার করে। ঘরে যদি রান্দাও থাকে, আমি মাছ টাছ রাইন্দা থুই বা মুরগি টুরগি রাইন্দা থুই, হে কি করবো? ইলিশ মাছ একটা লই আইবো রাতে 3টার সময়, এনে কইবো আমার এটা এখন রাইন্দা দাও। রিয়ামণি, তারপর আমি এই রাতের বেলা এই যে তোমার আম্মু জরগা করতেছে রাতের বেলা, দেখছো? এই চিংড়ি মাছ ও রান্না করে দিবে, আমরা খাবো, তো আম্মু দিব না। ঠিক একটা আছে? কথা কইতাছি, আমি খাইতে পারি না, আমার খাওয়া নাই গো, আমি খাইতে পারি না। ও তাহলে সব বাপের জিরে একটা কাঁচা মাছ খাওয়াই দিবি। দেখছেন কি জরগা করে, দেখছেন? আমার বাবা ঘুমাই দেখে আমার লগে তোরা পাঙ্গালাস না বুড়ো, আমার লগে ওরা কাজ করে, তুমি আর আমি এক লগে আয়ো। কার কাছে খালি রাতের বেলা বাজার কইরো দেখতো। বর্তমানে গলদা চিংড়িটা কিন্তু দামটা বেশি হলো, কিন্তু বর্তমানে চিংড়িটা খাইতে স্বাদ। শীতকালে যে মাছটা ওরা ধরে, এই মাছটা কিন্তু স্বাদ হয়, এটা অনেকে জানে না। আর রাত্রের বেলা যে বাজারটা করলে সবসময় একটু সাশ্রয়ী, ওরে এই বাবা, ভালো জিনিসটা একটু কমে কিনা যায়। আসল কথা এইটা। হ্যাঁ। আর আমি যে কষ্ট করে রান্ধি, দিনের বেলায় এই মাছটা 900 টাকা 800 টাকা কেজি পাচ্ছি, রাত্রে আমি 700 টাকা কেজি আনছি, মানে আমি প্রায় 100-200 টাকা কমে আনছি। তুমি এই জিনিসটা বোঝো না, পুরুষ মানুষ কামাই করতে যে কতটুকু কষ্ট, ওরে বাবা। এটা যদি বুঝতা হ্যাঁ। তাহলে এত বড় বড় কথা কইতা না। না আর মানুষ খায় না তো। ঠিক আছে, 200 টাকা সেভ করা মানে এটা পুরুষ মানুষের কাছে অনেক কিছু। তুমি কথা কও না, যাও যাও যাও, তোমার রাইন দাইন না দেয়, আর তুমি খাও বয়ে বয়ে। আমি নালে ব্যবসা করে দেখে টাকা পয়সার কোনো ই পাও না। যারা দিন মজুর তারা তো মনে করো চিন্তা করে আহারে আমি একটা হ্যাঁ, তোমার তো ভালো আছে, তোমার বিয়া না করে একটা রিক্সাওয়ালার বিয়া করলে ভালো হইতো। তাড়াতাড়ি যাও না কেন, তুমি গেলে তো বাঁচি আমি, তো আমি একটা শিবলুবতী মায়ের বিয়ে করতে দিই। আমি সত্যি সত্যি এই মাছ কিন্তু তোমার গায়ের মধ্যে ফিক্কা মারবো, একটা পাইলা ধইরে আমি ফিক্কা মারবো, মেজাজ গরম করে। কত বড় জগ এটা, দেখছেন? দেবরাস দেবরাজ। গাইস,
আমার আম্মুর সাথে 2-8টা জিনিস আছে, একটা জিন আবার নাম আছে দিয়া দেবরাজ। মানে মায়ের দিমুন টাপুনটা কথা কইলে এমনি মন মেজাজ গরম মন ব্যস্ত আর গরম হইব। দেবরাজ তোর বাপে হ্যাঁ গাইস, ওই যে তোর বাপ আমি কিন্তু সত্যি সত্যি সব জানি। দেবরাজ এই পর্যন্ত গাইস আপনারা দেখছেন যে আমার ওয়াইফ কি পরিমাণ জরগইটা ও, আমি ঝগড়াটা না কত তুমি পরিমাণ- ঝগড়াটা আমিও দেখামু অনেক কত সুযোগ পরিমাণ পাইলে। জড়ো করতে পারে আপনারা তো দেখছেন। এটা আপনারা সবাই খেয়াল করবেন যে আমি জড়ো করি বলে খালি খালি। আচ্ছা আমি দেখামু না, দেখছেন, আমি দোষ ছাড়া দেখামু কোনো না। কথা বলি না। সুযোগ দ্বিতীয়বার আমার কাছেও আইবো। ঠিক আছে। এখন নাহলে আমি মাছ আনতে দেখে রাগ করছি দেখে একার সবারই দেখাইতাছে যে আমি ঠিক ঝগড়া আছে, করি। কত বড় ঠিক খারাপ, আছে? কত বড় খারাপ এই আপনার প্রমাণের না চেহারা আচ্ছা দেখে আপনারা যায়। কোন যে রাইতের এই শীতের রাইতে 12টা 1টা বাজে কে ছাদের মধ্যে একলা একলা হেরে রাইন্দা খাওয়াইবো কোন বউ, এটা আপনারা আমার কমেন্টে জানাইন জান। ঠিক আমি আছে, আর কিছু কইলাম না। ঠিক আছে, যে যত ঠিক বড়ই রাঁধুনি হোক রাইতে 3টা বাজে তোমার ইলিশ মাছ রাইন্দা কোনো বউ খাওয়াইবো না। আচ্ছা ঠিক আছে। গরমের মধ্যে মাছ তরকারি রান্দা এরপর তুমি আমার দিয়ে রাইতের বেলা গরুর গোস্ত রান্দাইছো 3টা বাজে। এই মাঝে মধ্যে যেসব স্বামীদেরা আদেশ দেয় এটা 3টা না, সব দুনিয়াদের হ্যাঁ উল তোমার করে। সবকিছু রাইতেই মনে পড়ে। আমি দিনের বেলা কাজ কাম ব্যস্ত থাকি তো রাত্রে মনে পড়বে ওরে না। বাবারে দিনের বেলা কি শিল্পপতি মানুষটা দিনের বেলা কাজ কামে বিজি থাকে, হ্যাঁ বিজি থাকে। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত ভিডিওটা আপনারা দেখেন, ঠিক আছে। আর বেশি বেশি ফলো করেন, লাইক দিয়েন, কমেন্ট করেন। না আপনাদের কাছে রান্না এটাই করে চাইবো। দেখাবো না। ঠিক আছে, ও রান্নাটা করলে একটু দেখেন, তাও দেখেন রান্নার সময় ঝরগা থাকবে, ঝরগাটা রান্নার সময় একটু দেখেন, হ্যাঁ। তাই সেটাও আপনাদের দেখাবো।